গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। এখন বাজে 5টা বাজতে 10-15 মিনিট হয়তো বাকি আছে, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর নদীর দিকেই চলে এসেছি। এখানে দেখো কাকের ডাক, মুরগির ডাক আর নদীর জলে কলকলে হাওয়া, বেশ ভালো লাগছে। এইখানে এইটাই পাওয়া যায়, জানো তো, এটা হচ্ছে শান্তির জায়গা। ও আমরা তো বেরিয়ে পড়েছি গো বাড়ি যাব বলে, এত কথা বলছি, বাড়ি যাওয়ার কথাটা আমি বলতে ভুলে গেছি। আসলে এইরকমই হয়, বাড়িতে এলে না সব ভুলে যাই। ওই যে আমার বাবা চলে এসেছেন ব্যাগটা নিয়ে, আমাদের ব্যাগটা নিতেই দিল না। চলো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা এখন তো জলটা অনেকটা নেমে গেছে, যাকে ভাটা বলে। জোয়ার এলে কিছুক্ষণ আগে জোয়ারটা ছিল, কীরকম দেখছো ভিজে ভিজে লাগছে। ওই যে নদীর সাইড থেকে জলটা কতটা নেমে গেছে, নদীর সাইড না, বাঁধের নিচ থেকে নেমে গেছে, ওখানে মাছ ধরা শুরু হয়ে গেছে। আর এখানে টাইমও হয়ে গেছে, নৌকো ছেড়ে দেবে, যার জন্য যে কাছিরা তুলে নিল। আর ওই যে দূরে মা, বোনঝি, বাবা, দাদা সবাই ওই যে দাঁড়িয়ে আছে, ওই টোটোটার পাশে দাঁড়িয়ে আছে। দাদা অনেকক্ষণ ছিল, গল্প করছিল, নৌকো ছাড়া টাইম হতে চলে গেল। আর আমরা যে নৌকো ছেড়ে দিয়েছে, আর নদীর জলটা দেখো একদম স্থির হয়ে আছে। আর ওই যে কালো কালো ওগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে নদীর সীমানা। যারা নদীতে মাছ ধরে তাদের হচ্ছে সীমানা, ওই মাছ ধরা শুরু হয়ে গেছে। নদীর জলটা একদম স্থির হয়ে আছে, মেঘ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন তো হাওয়া নেই, তাই স্থির হয়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে যে জাল তুলছে, আমরা যে ওই বাজারে গেলে দেখতে পাই না, লোটে মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, আরও যে নানা ধরনের মাছ থাকে, এই রকম জালেই ধরে। তোমাদের তো দূর থেকে দেখাচ্ছি, কাছে যাব না, কাছে নৌকোটাই যাবে না, আমি আর কি করে যাব। তবে খুব ইচ্ছে আছে, পরে যখন হাতে টাইম নিয়ে আসবো তোমাদের পুরো ডিটেলসে দেখাবো, একদম কাছ থেকে দেখাবো। ওই যারা বলছো না মনি তোমার বাড়ি কোথায়, এত দূরে, হ্যাঁ গো আমার বাড়ি এতই দূরে। আর খুব ভালো লাগে এখানে, ভীষণ ভালো লাগে। ছোটো থেকে এখানেই তো বড় হয়ে উঠলাম, তাই নিজের দেশ কী করে খারাপ বলি বলো তো। এখানে না আছে পলিউশন, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, শুধু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে এখানে। এই হচ্ছে মোহনা, এদিক থেকে এই সময় সমুদ্রে বেরিয়ে যায় মাছ ধরতে। আর এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা আমি বেশি ভয় লাগে, এই জায়গাটা নৌকোটা দোলে। কি দেখে ভয় লাগছে নাকি তোমাদের? কি গো, আমারও এখনো ভয় লাগে, এখনো ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। একদম নদীর ধারে চলে এসেছি, বৃষ্টিও হয়েছে। আর নৌকোর কি আওয়াজ দেখেছো, নৌকোর আওয়াজ, সমুদ্রের আওয়াজ, তার সঙ্গে আবার বৃষ্টির আওয়াজ। ওই দূরে দেখা যাচ্ছে নৌকো। একদম পুরো ভিজে গেছিলাম, ড্রেসের মধ্যে চেঞ্জ করলাম, এই যে একটা ড্রেস পরে এটা নিয়ে এসেছিলাম যাওয়ার সময়, যাবো বড় করে, তো এত বৃষ্টিগুলো চেঞ্জ করছিলাম না, আজকে যে ভিজে গেছি আবার চেঞ্জ করতে হবে না। তারপরে একটু মুড়ি খেলাম, পেটাই পরোটা খেলাম, ঘুগনি খেলাম, একটু ডিম খেলাম, ব্যাস একদম। ট্রেন আসেনি, ট্রেনটা এলে বাড়ি গেলে বাড়ির থেকে যত কলকাতার বাড়ির দিকে যাচ্ছে, একজনের মনটা কত খারাপ হচ্ছে। না আজকে সামনে, তারপরে বৃষ্টি হচ্ছিল, বাকি বাড়িতে একটু ভালো লাগলো। তো যাই ওরও অফিসের থেকে ফোন আছে, ওখানে সমস্যা হচ্ছে, ফোনে চার্জার শেষ। কালকে যেহেতু আছে তাই আজকে বেরিয়ে করে, আজকে ট্রেনটা অ্যাটলিস্ট ফাঁকা থাকবে, আরামসে যেতে পারবো। কিন্তু এরকম নিশ্চয়ই কাণ্ড হবে জানতামই না। গিয়ে স্নান করে গেছে। এই জাস্ট নরেন্দ্রপুরে নামলাম, এখানেও বৃষ্টি হয়েছে, তবে খুব একটা বৃষ্টি না ওখানের মতন। এই যে হচ্ছে এখানে বৃষ্টিটা জাস্ট হয়ে গেছে, সেই জন্য মনে পুরো বাজার ফাঁকা, নাহলে রবিবারের বাজার এরকম ফাঁকা থাকে না। জাস্ট বাড়িতে ঢুকলাম, ও এখন সব চারিদিকে উকি মেরে দেখছে সব ঠিক আছে নাকি। না ওদিকে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হয়েছে নাকি সেটা দেখলাম। এদিকে এটা প্লাস্টিকটা টানানো ছিল, এটা খুব ভালো হয়েছে গো। আর খুলবে, বৃষ্টি কিন্তু আবার আসতে পারে। এখন আগে চলো স্নান টান করি, তারপরে ফ্রেশ হই, তারপরে বাকি কাজ ধীরে সুস্থে হবে। বাড়ি চলে এসেছি, ব্যাস ভাবলাম ভিজে যাবো, এত জোর বৃষ্টি হচ্ছে নামখানা থেকে শুরু করে, না নৌকোতে যখন নৌকোতে ছিলাম তখন থেকে, ওই জায়গাটা নামতে জানি না, ত্রিপাঠি ঘাট, ত্রিপাঠি ঘাট, মানে ওখান থেকে শুরু করে পুরো লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এলাম, অজরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দিকটা হয়নি। খোলো 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 খোলো, ঘরটা বন্ধ ছিল তো, সব ছাড়তে হবে। উনি এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছে, আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, পুজো হয়ে গেছে, আর এখন বাজে 1:30, রান্না তো কমপ্লিট, এবার একটুখানি খাবো। ট্রেন থেকে নেমে ফেরার সময় মানে এখন এই ভাতটা খাবো, খেয়ে লম্বা লম্বা মানে কখন উঠবো তার কোনো গ্যারান্টি নেই। উঠবো, হ্যাঁ এবার ভগবান যদি চাই তাহলে উঠবো, নাহলে উঠতে পারবো না।
আর ঝটপট করে রান্না করেছি আজকে, মানে ফুল দম আমাদের, মানে এনার্জি কি বলতে হয়, বিশাল এনার্জি। এসে এতটা এসে কালকে রাত জাগা, তারপরে এতটা এসে ঘরে মানে A to Z সমস্ত কিছু কাজ হয়েছে। শুধু যে জামাটা পরে এসেছিলাম ওইটা শুধু ধুইনি, বাইরে রেখে দিয়েছিলাম, ভুলে গেছি। তো কি কি আছে সেটা বলে দিই। হ্যাঁ, এনার্জিটা পেয়েছি ডিম সেদ্ধ করে, মানে একটা করে ডিম সেদ্ধ করে দুজনে খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তারপরে আর একটা ডিম সেদ্ধ করেছিল দুজনে, মোট 4টে ডিম সেদ্ধ হয়েছিল, রেখে দিয়েছি। আর এখানে আছে চিকেন কষা, চিকেন কষা না চিকেন ঝোল, ঝোলই করেছি, অল্প নিয়ে এসেছি, আছে আরও, দুবেলাতে রান্না করে নিয়েছি। এই বেলাতে খাবো, দিয়ে ঘুমোবো, উঠে আবার খাবো, আবার ঘুমোবো। আজকে আর কিছু পারবো বলে মনে হচ্ছে। চলো একটা চামচ নিয়ে গেলে ভালো করতাম। দাও না, চামচ নিয়ে আসছে। আজকে ও পুরো টেবিল পরিষ্কার, আজকে মানে কাচাকুচি হয়ে যাওয়ার পর, জানি না আজকে তো শুকনো হবে না, ওয়েদারটা ভালো না, রোদ ওঠেনি, টেবিল ক্লথটা সব পরিষ্কার করেছি। আমার এই টেবিল ক্লথ না চেঞ্জ করলে হচ্ছে না, গরম আছে দরকার। আজকে একটু ঝাল ঝাল বানিয়েছি, ঝাল ঝালই ভালো লাগে রান্নার উপর দিয়ে। এই ডিমগুলো তো চিকেনের মধ্যে দিয়ে চিকেন ডাক বাংলা করে দিতে পারতে। কত আর বসিয়ে বসিয়ে খাবার মতন আর ইচ্ছে আছে নাকি? কাজ করে করে সব ইচ্ছেগুলো নষ্ট হয়ে গেছে। ভালো হয়ে যাবে। হ্যাঁ সেটা তো ভালো হবেই, খাবার জিনিসে কোনো গাফিলতি হবে না। এটা হচ্ছে দেশি ডিম নিয়ে এসেছিলাম, সেই মা দিয়েছে, আনবো না জানা তো মা রাগারাগি করছে এই ছেলেটার জন্য। মা দিয়েই ছাড়বে আর ও নেবেই না, আমি নেবো না। ট্রেন দিয়ে গেছি, ট্রেনে তো প্রচুর ভিড় হয় না। কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আজকে হ্যাঁ ও বাবা ভিড় নেই, মানে সেরকম নেই, ওই আসার সময় একটু ভিড় হয়েছিল, তাও তো নামার সময় হয়ে গেছে। নামার সময় আজকে আমার ফাঁকা ফাঁকা লাগছে। ও কাজের সূত্রের জন্য তাড়াতাড়ি গেলাম, তাড়াতাড়ি চলে এলাম, নাহলে আমার বাপের বাড়িতে গেলে কখনো এত তাড়াতাড়ি আসি না, মিনিমাম 4 থেকে 5 দিন থাকি। ভালো লাগে ওই সব জায়গা। তোমাদেরকে 5টা ডাব দিয়েছি। হ্যাঁ ও বাবা, তোমাদেরকে না ভালো জিনিস দেখায়নি সত্যি, এত গরমের মধ্যে না ওই কথা বলতে বলতে সবকিছু ভুলেই যাই। দাদা গাছে উঠে ডাব পালো, তোমাদেরকে মনে হয় বলেছিলাম মনে হয়। কিন্তু আমি কিন্তু তোমার ওই গামা গাছ দেখিয়েছি সবাইকে। দেখিয়েছো? বাহ, আমার আর ইচ্ছে ছিল না। ওরাও গেছিল, আমি চলে এসেছি, একটুখানি সময় পেয়েছি তো, যেন আমার মায়ের সঙ্গে দাদার সঙ্গে বাবার সঙ্গে সবার সঙ্গে গল্প করতে করতে কিরকম টাইমটা কেটে যাচ্ছে। আমি হাতে গোনা কয়েকটা দিন গেছি তো, কয়েকটা দিন কোথায় গো, কয়েক ঘন্টা, মাঝখানে একটা দিনই ছিলাম। শুক্রবার দিন 2:30টার সময় পৌঁছলাম, কি 1:30টার সময় তো মনে হয়, 12:30টার সময় পৌঁছেছি। মানে ধরে নাও আমরা শুক্রবারটা ছিলাম, শনিবারটা ছিলাম, রবিবার ছিলাম, মানে 48 খুব যদি বেশি 60 ঘন্টার মতন ছিলাম। আমার মা বলছে তাই কোনোদিন এরকম আসিস নি তোরা, আজ কি করবো। আর এই গরমের মধ্যে মা নিয়ে এসেছে কত কিছু জিনিস, দুধ, তারপরে কলা থেকে শুরু করে কত জিনিস, কি খাবো না খাবো, আর এদিকে গরম সহ্য করতে পারছি না। এগুলো জানো তো মিস করবো যখন মা বাবা থাকবে না। পাশাপাশি সবাই বলছিল তাই যে তোমরা তো সবাই কম বেশি জানো আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না, ওই কষ্টের মধ্যে সমস্ত কিছু গুছিয়েছে, মানে ছোটো জামাই এটা খায় কি মেজো জামাই ওটা খায়, যে যেটা পছন্দ করে সবার জন্য নিয়ে আসে, এটা মানে না পারলেও নিয়ে আসবে, মানে খাবে না, ওষুধ খাওয়া ভুলে যাবে আমাদেরকে খাওয়াতে খাওয়াতে। ওটাই, এটাই ভালোবাসা। আচ্ছা এই মুহূর্তে যদি কেউ যদি বলে দেয় যে না আমি খাবো না, এই বেশি করে ঝামেলা করে মার সঙ্গে, আমি খাবো না, তাহলে মা মোটামুটি মানে কি বলবো আর, সেই রাগামাতা তো মা যেখানে করবে, তারপরে ও যদি রেগে যায় মা কেঁদে ফেলবে, কেঁদে ফেলবে, এটা সত্যি কথা গো, মা ওরকম খুব সফট মনটা। আসবে মা বাবা আসবে, আমি বলে এসেছি, অনেকদিন আসেনি, অনেকদিন বলতে মা তো ডাক্তার দেখানো হয় এখানে। হ্যাঁ মা রিসেন্টলি দেখছি পাটা ফুলছে, দেখেও খারাপ লাগলো, পাটা ফুলছে, ওই কারণে মাকে বললাম দেরি করো না, একটা তো ভারী অসুখ করেছিল, খুব কষ্ট করে সারিয়েছি মাকে। এটা ভগবান, তখন আমরা ব্লগ করতাম না, না করতাম বলো তো, ব্লগ করতাম না, আর সত্যি কথা বলতে ওই সময়ের এগুলো না থাকাই ভালো, কষ্টের দিনগুলো না থাকাই ভালো হচ্ছে।
এখন না অমৃত মনে হচ্ছে। হ্যাঁ গো, তরকারিটা ভালো হয়েছে গো, মিথ্যে কথা, ভালো, খুব ভালো হয়েছে। দাও জল দাও। জল দেবো? আর এমন হয়েছে গ্রামের চিকেনটা দিকে, নিয়ে চলে আসো এইদিকে, বাটিটা দিয়ে দিয়ে দাও, তাহলে তো সুবিধা নাকি? ঝোলটা করা ছিল তো তাই এক জায়গায় বসাচ্ছিলাম। টাকা না না তুমি যদি ঝোল নাও তাহলে আমি নিয়ে আসবো। না লাগবে না, তুমি আর দিও না লঙ্কাটা খুব যে ঝাল হয়েছে তা কিন্তু না না, অনেক করা, 7টা না 8টা লঙ্কা দিয়েছি। আসার সময় যে লঙ্কাগুলো কিনে আনলাম ওইগুলো। যেটা বলছিলাম, গ্রামের দিকে এমন হয়েছে, আমি বেশি ভাত নিয়ে নিলাম না। খাও না, আগে কালকে রাত্রেবেলা তুমি কিছুই খাওনি। কালকে কিছুই খাইনি, যাই হোক সেটা বড় কথা না। বাপের বাড়িতে মনে হয় গেলে এটা খাবো ওইটা খাবো, কেমন যেন হাওয়া ভেতরে ঢুকে যায় না কি জানি তা, খিদেই থাকে না, পেটটা যেন ভরাট হয়ে থাকে, যেন খিদে নেই। গল্প করতে করতে ওর সঙ্গে গল্প করতে, এর সঙ্গে গল্প করতে করতে কেমন যেন খাপ ছাড়া দিন কেন কেটে যাচ্ছে। তবুই তো কম, এর উপরে যে দিদি লক্ষ্মী দিদি, সেই দিদি যে কত মানে বেরোলে মাথা খারাপ হয়ে যায়। মিনিমাম 1 ঘন্টা, মানে যেটা 10 থেকে 15 মিনিটের রাস্তা, সেটা তার দিদির জন্য 1 ঘন্টা হয়ে যাবে। একটু হাওয়া বদল হলো, ভালো লাগলো। আবার একবার যাবো, পরে টাইম পেলে যাবো। ওই জায়গাটা আমার খুব ভালো লাগে, কেন জানো তো? শান্তি, চুপচাপ খাওয়া দাওয়া করে থাকবো, শান্তি, কোনো ফোন নেই বেশি, একদম গাছের ডাব পাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, পুরো খাঁটি জিনিসগুলো খাওয়া আছে সত্যি। গাছে কত আমাদের তাল হয়েছে জানো, বুড়ো হয়ে গেছে, দাদা বললো বুড়ো হয়ে গেছে। ছোটবেলাতে কম খেয়ে দাদার আমি তো রাজ করেছিলাম ঘরে বাড়িতে বলছি, দাদার আমি করতাম বেশি। এখন এই 7:10 এই ঘড়িতে বাজছে, আর আমি এখন এই সন্ধ্যে দিতে উঠেছি। এই ছাদ থেকে নেমে এলাম আমরা, মেডিসিন খাচ্ছি, এত মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে। সকালে ওই যে ভিজে গেছিলাম, ওই বলছিল আমাদের পাশে একজন, উনিও গড়িয়াতে নামতে বলেছিল যে এই সময় ভেজা মানে অসুস্থ হয়ে পড়বে। এটা সত্যি তবুও কি ভাগ্যে চেঞ্জ করেছি। ওই এত বোকা ছেলে, বলো, বলে চেঞ্জ করবো না, বুঝে না, ঠিক আছে চেঞ্জ করতে কি ঝামেলা বলো। বারবার আমি ওকে বলছি অস্বস্তি হয়েছে, ভিজে জামা কাপড় তো, আর ট্রেনের মধ্যে ভিজে জামা কাপড়, আর পাশে আর একজন বসতে তারও অসুবিধে হবে, দূর চেঞ্জ করে নি, ভাগ্যিস করে নিয়েছিলাম। তবু এই সাইড থেকে এত মাথা যন্ত্রণা করছে। এই কখন তোমাদের সঙ্গে গল্প করেছিলাম, তারপরে আর ক্যামেরা বন্ধ করে দুজনে একটু ছাদে গেছিলাম, বসেছিলাম, আরো মনে হয় একটু বেশি লেগে গেল। হ্যাঁ, ঠান্ডা ভালো লাগছিল। এখন বাজে 9:30, এখন আমরা রাতে ডিনার করতে বসেছি। ওই বেলা তরকারি ছিল চিকেন, আর তার সঙ্গে মুড়ি দিয়ে চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন বাজে 11:30, আমরা শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, হালকা হালকা হয়তো চোখটা লাগছিল, কিন্তু এই দেখো পরিস্থিতি, গোটা আমি খাটের ওপরে বসে আছি, আর এইখান পর্যন্ত জল চলে গেছে। মুড়ি ডিব্বে, স্টকের ডিব্বে, চালের ডিব্বের কাছে যায়নি, তার আগেও পরিষ্কার করছি। তো বলছিল যে আজকে আর করবে না। এই খাটে নিচে দেখো তোমরা হু হু করে বেরোচ্ছে, দেখেছো কিরকম জলটা আসছে খাটের তলা থেকে। মানে ঘরটা বানানো হয়েছে বাইরে থেকে ঢাল না করে এই দিকটা ঢাল করেছে, যার জন্য বেশি বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে জলটা এইদিকে চলে আসছে। হ্যাঁ, প্রচুর জোরে বাজ পড়ছে। ওই দেখো ও একা একা সব পরিষ্কার করছে, আমি খাটের মধ্যে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। আসলে সন্ধ্যে থেকে এত মাথা ধরেছে, ওষুধ খেলাম, তো মনে হলো যে খাওয়ার পর একটু রেস্ট নিলে মনে হয় ভালো হবে। তাই তোমাদের রাতে যে ডিনার করেছিলাম অল্প একটুখানি দেখালাম, কথা তো কিছু বলিনি, অল্প খেয়েছি, শুয়েও পড়েছিলাম, ও শুয়ে পড়েছিল বেচারি। তারপরে এই পরিস্থিতি, যদিও হালকা হালকা চোখটা লেগে গেছিলো, ও জেগেছিল, দেখেছিলাম বলে তাই বলো, নাহলে রাতে ফিরতে যদি উঠতাম তাহলে হড়কে পড়ে যেতাম, আর জলটাও অনেকটা ভেতরে চলে যেত, বেচারি কষ্টটা আরও একটু বেশি হতো। আর হতো না গো এত কষ্ট, বাইরে যে ওই যে ব্যালকনিটার যে প্লাস্টিক ছিল না, ও ঠান্ডা হাওয়া আসবে বলে প্লাস্টিকটা নামিয়ে দিয়েছে, যার জন্য এত কাণ্ড, নাহলে এত ঝামেলা পোয়াতে হতো না। তবু ভালো যে বাড়িটাতে আছি এখনও, আপাতত শান্তি নিরিবিলিতেই থাকতে পারছি, এরপরে ভগবানই জানে। এই যেটা দেখছো না, এটা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। যখন ঘরে জল ঢুকে যাবে, কিছু হয় না, তখন পুরোনো দিনের কথাগুলো বড্ড বেশি মনে পড়ে। আগে তোমরা জানো না কত কষ্ট করে কাটিয়ে এসেছি, জানো তো। এই নয় যে আমাদের কোনো বাড়ি ঘর নেই, আছে, কিন্তু এই দুটো মানুষকে রাখতে না অনেকের অনেক সমস্যা হয়, তাই আর কারোর কাছে আর বোঝা হয়ে থাকলাম না। তবে ভগবানের কাছে একটাই কথা বলবো, যেন আগামী দিনগুলো খুবই ভালো কাটে আর ভালোভাবে থাকতে পারি এই মানুষটাকে নিয়ে। তো
ওই জন্য মিউট করে কথাগুলো বললাম, কারোর ভালো লাগবে, আবার কারোর ভালো নাও লাগতে পারে, কারোর হয়তো কষ্টও হতে পারে আমাদের এই কথাগুলো শুনে। তো চলো টাটা।